এপ্রিলের শুরুতেই ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা, ফের ভয়ঙ্কর ঝড়ের অ্যালার্ট জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এই 5টি জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, পাশাপাশি নতুন ঘূর্ণিঝড় নিয়ে কি সতর্কবার্তা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ পশ্চিমবঙ্গে ফের পারদ চড়তে শুরু করেছে। বুধবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি বেশি। তবে আজ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে পারদ 40 ডিগ্রি ছুঁই হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার থেকেই দার্জিলিংয়ে হালকা বৃষ্টি শুরু হবে। শুক্র ও শনিবার উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কয়েক পশলা হতে পারে। কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। রবিবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে সূক্ষ্ম আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে নতুন ঘূর্ণিঝড় নিয়েও সতর্কবার্তা রয়েছে। তো আমরা সরাসরি যদি লাইভ আপডেটে যাই, সেখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো যে নতুন ঘূর্ণিঝড়টি ঠিক কখন তৈরি হবে, কোন উপকূলের দিকে অগ্রসর হবে। তো আসুন সরাসরি আমরা লাইভ আপডেটে চলে যাই। তো আমরা সরাসরি লাইভ আপডেটে চলে এসেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এপ্রিলের 5 তারিখেই মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করতে চলেছে একটি নতুন ঘূর্ণিঝড়, যা আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে অগ্রসর হবে। এপ্রিলের প্রথম দিকেই অর্থাৎ 1 থেকে 2 তারিখেই যদি আপনারা দেখেন, তাহলে দেখতে পারবেন দক্ষিণ চীন সাগর থেকে আস্তে আস্তে একটি ঘূর্ণাবর্ত এদিকে পোর্ট ব্লেয়ার এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে এসে অগ্রসর হবে। 4 তারিখে এটি একটি ঘূর্ণাবর্তের আকার ধারণ করবে এবং 5 তারিখে এটি গভীর নিম্নচাপের রূপ নেবে এবং পরবর্তী 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন যে মাসের শুরুতেই আবারও ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা রয়েছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছে এবং আমরা সরাসরি আপনাদেরকে লাইভ আপডেটেও দেখাচ্ছি। তবে অবশ্যই জানাবো এখানে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখের যখন আপডেট নেবে তখন আপনারা দেখতে পারবেন যে কোন উপকূলে এটি যাচ্ছে। পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।